সাথে আমার ছেলেকেও আমি খাবার খাইয়ে দিচ্ছিলাম। দুজনেই একসঙ্গে বসে খাচ্ছিলাম। আমার হাজব্যান্ড দোকানে চলে গেছে সকালে, সুতরাং ঘরে আর এখন কেউই নেই, আমি আর আমার ছেলেই এখন ঘরে। ও তো খুব জিদ করে, খেতে চায় না। কার কার বাচ্চারা এরকম খেতে চায় না অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে। অনেক কষ্ট করে খাবার খাওয়াতে হয়, সব মায়েরাই জানে। এখন আমি চলে যাবো ছাদে। আজকে অনেক রোদ উঠেছে, কাপড়গুলো খুব সুন্দরভাবে শুকিয়ে যাবে। আজকে গরমটাও খুব দিয়েছে। তো এখন যেহেতু আমি ঘরে একা, ছেলেকেও ছাদে নিয়ে যেতে হবে কাপড় শুকানোর জন্য। ছেলেকে নিয়ে গেলাম, আর আমার ছেলে জানো ছাদে গেলেই খালি বালি দিয়ে খেলে, এসে তখন ওকে স্নান করাতে হয়। আমাদের সিঁড়িতে এখনও মানে ওপরের কাজটা হয়নি, আমরা নিচেই থাকি এখনও, এই জন্য সিঁড়িটির এখনও কোনো কিছুই কমপ্লিট করা হয়নি। যেহেতু আমি বাড়িতে ছিলাম না, দুদিন আমার বাপের বাড়িতে ছিলাম, এসে বেড কভারটা তুলে দিতেই লাগে। আমি ওইভাবে বেড কভারে শুতে পারি না, পাতানোতে তুলে দিয়ে নতুন পাততেই হয় ধোয়া চাদর। আর আমার ছেলে দেখে জানো খুব বায়না করছিল, বলছিল টিভি দেখবো টিভি দেখবো, তাই ওই রুমের টিভিটা ওকে লাগিয়ে দিলাম দেখানোর জন্য। আর বারবার এসে আমাকে ডাকছে যে তুমিও চলো টিভি দেখবে আমার সঙ্গে। আমি বলছি যে না, আমার এখন কাজ আছে, আমি পরে দেখবো। আমার বিছানাটা গোছানো হয়ে গেল, এখন তোমাদেরকে একবার রুমটা আমার দেখিয়ে দিই। আমার গাছ লাগাতে খুব ভালো লাগে। দেখো এই গাছটা না খুব সুন্দর, ছোটো ছোটো ফুল ফোটে, অনেক রকমের হয় এই গাছটা, অনেক কালারের ফুল ফোটে। তো আমার কাছে এখন রানী কালারটাই আছে আর ইয়েলোটা আছে। বাই বাই বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, আমার ভিডিওগুলো দেখো, লাইক কমেন্ট শেয়ার করো, আমার ভিডিওগুলো অবশ্যই দেখো। টাটা, বাই বাই, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।